এই চাওয়ালি, 200 টাকা বের কর, নরইলে তোর এই দোকান আমি উড়িয়ে দেবো, চায়ের কৌটো সব ভেঙে দেবো, আর তোকে আমি নেংটো করে সারা রাস্তায় ঘোরাবো। শহরের ঘিঞ্জি এক গলির মোড়ে একটি ছোট চায়ের দোকান। সেখানে সাধারণ এক নারী প্রতিদিনের মতো চা বিক্রি করছিলেন। পরনে সাধারণ নীল শাড়ি, মাথায় ঘোমটা। কেউ কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ নারীর আড়ালে লুকিয়ে আছেন এলাকার নতুন পুলিশ কর্মকর্তা এএসপি প্রিয়া মেহতা। তিনি চেয়েছিলেন দায়িত্বভার গ্রহণের আগে সরাসরি সমাজের অপরাধ আর দুর্নীতির চিত্রটা নিজের চোখে দেখতে। সেই এলাকার দাপুটে এবং দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর মনোজ শর্মা প্রতিদিনের মতো চায়ের দোকানে এসে তোলা দাবি করে। সে শুধু টাকা ছিনিয়েই নেয় না, বরং সেই নারীকে নোংরা ভাষায় গালাগালি এবং তার দোকান ভেঙে দেওয়ার হুমকি দেয়। যখন প্রিয়া মেহতা চাওয়ালির বেশে মিনতি করে বলেন যে এই টাকাগুলো তার ছেলের স্কুলের ইউনিফর্ম কেনার জন্য জমানো, তখন নির্দয় ইন্সপেক্টর বিদ্রূপ করে বলে যে গরিবের বাচ্চাদের পড়াশোনার দরকার নেই, তাদের জন্য রাস্তার চা বিক্রিই ঠিক আছে। ইন্সপেক্টরের এই চরম অমানবিকতা দেখার পর প্রিয়া মেহতা তার আসল পরিচয় প্রকাশ করেন। তিনি পকেট থেকে ওয়াকি-টকি বের করে পুলিশ বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে আসার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে পুলিশ ভ্যান আর সাইরেনের শব্দে পুরো এলাকা সচকিত হয়ে ওঠে। যখন উচ্চপদস্থ কর্মকর্তারা সেই সাধারণ নারীকে স্যালিউট করেন, তখন ইন্সপেক্টর মনোজ বুঝতে পারে সে কি বিশাল ভুল করেছে। ভয় আর অনুশোচনায় সে হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়, কিন্তু এএসপি প্রিয়া মেহতা ছিলেন কঠোর। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে পুলিশের উর্দি মানুষের সেবার জন্য, লুটপাটের জন্য নয়। তিনি নিজ হাতে ইন্সপেক্টরের কাঁধের নক্ষত্র খুলে নিয়ে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করেন। উপস্থিত জনতার সৎ এবং সাহসী এই কর্মকর্তার কাজকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। শিক্ষা: সত্যের জয় সবসময় হয় এবং দায়িত্বশীল পদে থেকে সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুরতা কখনো ক্ষমাযোগ্য নয়।